পয়লা জুলাই ডক্টরস ডে। আসুন আমরা সবাই মিলে আজকের এই দিনটায় যত ডাক্তার আছেন, নার্স আছেন, ফ্রন্টলাইনার আছেন, যারা গত 1.5 বছর ধরে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, এই করোনা ভাইরাস যারা আক্রান্ত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন, তারা তাদের পরিবারের কথা ভাবেননি। আসুন আমরা সবাই মিলে তাদের প্রতি শ্রদ্ধা জানাই, সত্যি অন্তর থেকে শ্রদ্ধা জানাই। এবং আমরা জানি যে গত 1.5 বছরে প্রায় 1300 ডাক্তার আমাদের দেশে তারা চলে গেছেন। তাদের এবং তাদের ফ্যামিলি, তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা, একটু ভালোবাসা, একটু সহানুভূতি জানাই। আমরা জানি যে গত 15-16 মাস ধরে কোভিড সারা পৃথিবীকে গ্রাস করেছে। এই কোভিডের সাথে লড়াই করেছে প্রচুর মানুষ, শুধু কোভিড পেশেন্টস না, যারা সামনে থেকে কোভিড পেশেন্টসদের সাহায্য করেছে, যাদের ট্রিটমেন্ট করেছে, সেই ডাক্তারদের, সেই নার্সদের, আর আরো যারা ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স যাদের আমরা বলে থাকি, তারা এই 15-16 মাস খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে। আমরা জানি কত ডক্টরস সারা ভারতবর্ষে মারা গেছেন এই কোভিডের লড়াইয়ে, শুধু আপনাদের আমাদের মতো মানুষদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য। তাই আজকে স্মরণ করার দিন। আশা করি আমরা সবাই, সমস্ত ভারতবাসী এই সমস্ত ডাক্তারদের আমাদের সারা জীবন স্মরণ করবো, কারণ মনে রাখবেন আমাদের জীবন ভালো করার জন্য তারা নিজেদের জীবন দিয়েছেন। তাই হ্যাপি ডক্টরস ডে। ইটস আ মনুমেন্টাল ডে, কারণ আমি মনে করি ডক্টরস আর
যেটা হলো গত 1.5 বছর ধরে বা তারও বেশি সময় ধরে এই কোভিড নামক যে ভাইরাসের বিরুদ্ধে আমরা লড়াই করছি, এই লড়াইতে আমরা যেন আরো একবার আরো বেশি করে টের পেলাম যে ডাক্তারবাবুরা না থাকলে আমাদের কি দুরবস্থা হতো। ডাক্তারবাবুরা তাদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজনদের কথা অলমোস্ট ভুলে গিয়ে যে স্যাক্রিফাইসটা করছেন, যে লড়াইটা করছেন, সেটা করছেন যাতে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আপনাদের ধন্যবাদ জানানো সত্যি কোনো ভাষা নেই। কিন্তু সবচেয়ে দুঃখজনক যেটা, যে এই অসম লড়াইতে ভাইরাসের বিরুদ্ধে এখনো অবধি প্রায় 1500 জন মতো ডাক্তার শহীদ হয়েছেন। তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। আরও একবার আপনাদের সকলকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং দেয়ার। আপনারা ভালো থাকুন, কারণ আপনারা ভালো না থাকলে আমরাও ভালো থাকতে পারবো না। আজ আমরা সবাই মিলে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেসব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের, যারা বিগত প্রায় 1.5 বছর ধরে এই যুদ্ধে সামনে দাঁড়িয়ে নিজেদের পরিবার পরিজনদের কথা না ভেবে নেতৃত্ব দিয়েছেন। আজ অব্দি সারা দেশে প্রায় 1300 ডক্টর এই যুদ্ধে শহীদ হয়েছেন। আসুন আজ আমরা সবাই মিলে তাদের স্মরণ করি, তাদের পরিবারের পাশে দাঁড়াই, একটু ভালোবাসা আর সহানুভূতির হাত বাড়িয়ে দিই। ভালো থাকবেন, ভালো রাখবেন। আমাদের সব থেকে কাছের মানুষ, আমাদের প্রত্যেকের সব থেকে প্রয়োজনের মানুষ ডাক্তারবাবুরা। এই অতিমারির সময় তারা নিরলসভাবে কাজ করে গেছেন দিন রাত। প্রায় 1500 ডাক্তারবাবু শহীদ হয়েছেন এবং প্রত্যেকের আত্মার শান্তি কামনা করি। আর যারা এই যুদ্ধে
আমাদের এই সমাজে, এই সমাজ ব্যবস্থায় দেবতার সমান। তারা না থাকলে আমরাও থাকব। রাস্তায় যখন বেরোবেন কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটা ফলো করুন, কারণ এই যে 1524 জন গেছেন, এরা কিন্তু আরো 15 লক্ষ প্রাণ বাঁচিয়েছেন। সেইটা করতে গিয়ে তাদের নিজেদের প্রাণ তারা দিয়েছেন। আমাদের তরফ থেকে আমরা একটাই জিনিস করতে পারি, শ্রদ্ধার্ঘ, সম্মান জানানো, রেসপেক্ট করা। কারণ কি জানেন, যদি আমরা সেটা না করি তাদের এই প্রাণত্যাগটার মূল্য নেই। এবং সেটা যদি হয় তাহলে আমাদের চেয়ে কি বলা যেতে পারে নিকৃষ্ট মানের মানুষ খুব কম হবে। এই ডাক্তাররা আর গড সেন্ড, দে আর রিপ্রেজেন্টেটিভস অফ দ্য সুপার পাওয়ার অন আর্থ। যে কারণে গত বছর থেকে আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত এবং সামনের দিনগুলিতে তারাই এই লড়াইটা লড়ছেন, পালিয়ে যাননি, আমাদের হয়ে লড়ছেন। তাই আজ 1 জুলাই ডক্টরস ডেতে আমি একটাই কথা বলবো, দিস ইজ এ ডে অফ রিমেম্বারেন্স, নট অফ সেলিব্রেশন, ডে অফ রেসপেক্ট, not something to celebrate about. Rather, remember, respect, and also say, we are also with you and we will follow. আজকে এই বিশেষ দিনে আমরা স্মরণ করব সেই সব মানুষদের যারা নিঃস্বার্থভাবে সেবা দিয়ে গেছেন আমাদের, এবং এই গত 1.5-2 বছরে কোভিড পরিস্থিতির মধ্যে যারা নিজেদের যান বাজি রেখে আমাদের সাহায্য করে গেছেন। আমাদের গোটা দেশে প্রায় 1300-1500 ডাক্তার আমরা হারিয়েছি, ফ্রন্টলাইন ওয়ার্কার্স যাদের বলি আমরা, এবং তারা নিজেদের জীবনের এত বড় ঝুঁকি নিয়ে আমাদের সাহায্য করে চলেছেন, আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাদেরকে স্যালুট জানাই আমাদের তরফ থেকে। তাদের পরিবারের জন্য যাদের তারা ফেলে গেছেন
কাজটা করতে গিয়ে কিন্তু 1300 ডাক্তারবাবু যে ডাক্তারবাবুরা আমাদের মতো মানুষ, তাদেরও সুখ দুঃখ আনন্দ বেদনা সব রয়েছে। তারা আমাদের জন্য সারা দিন রাত পরিশ্রম করবার জন্য উন্মুখ হয়ে থাকেন। সুতরাং আমাদের পক্ষ থেকেও তাদের প্রাপ্য সম্মানটুকু যেন আমরা প্রদর্শন করি, তাদের সঙ্গে একটা যেন সৌহার্দ্যের সম্পর্ক গড়ে তুলি, বন্ধুর সম্পর্ক গড়ে তুলি। তবেই সমাজটা সুস্থ হতে পারে, সবল হতে পারে, সুঠাম হতে পারে। 1 জুলাই মানে 1 জুলাইও বটে। কেন বলছি 1 জুলাই? তার কারণ গত 1.5-2 বছর ধরে যে সমস্ত ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা আমাদের প্রাণ রক্ষা করেছেন, তাদের একলা লড়াই। তাদের পরিবার পরিজনের কথা না ভেবে তারা আমাদেরকে বাঁচানোর জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। আজকে ডক্টরস ডেতে সেই সমস্ত মানুষদেরকে আমরা স্মরণ করি। তাদের জন্য আমাদের তরফ থেকে অকুণ্ঠ ভালোবাসা এবং শুভেচ্ছা। সেই সঙ্গে জানাই, আপনাদেরকে মনে করিয়ে দিই, এই 1.5-2 বছরে সেটা আপনারা সবাই করছেন। মনে মনে তো প্রত্যেকেই ঋণী আমরা। আপনারা সবাই একত্রিত হবেন এবং এই দিনটিকে পালন করবেন, আপনারা আসবেন। The medical fraternity is leading the fight for the well-being of the people without even thinking about where their well-being and at the cost of their own lives, and that too at their families and dear ones. More than 1,500 doctors from all over the country have laid down their lives along with numerous other healthcare workers. So let us all stand by the families of all the doctors, nurses and others, for the families of our COVID doctors, martyrs. I wish all the doctors a Doctor's Day, and I hope you all live for long many years so that we, the Indians, can feel proud of you. Of course, we are proud of you all doctors for taking a high risk. But once again, I wish you all a happy Doctor's Day. তাদের সকলের পরলোকগত আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এটুকুই প্রার্থনা করব, পরমেশ্বরের কাছে তাদের আত্মা শান্তিতে থাকুক, তারা আশীর্বাদ করুন, তাদের
যে যুদ্ধ, সেই যুদ্ধ ফল যেন মানব সভ্যতার উপরে আশীর্বাদ হয়ে ঝরে পড়ুক এবং মানব সভ্যতা বেঁচে থাকুক। তাদের বলিদানের ফলস্বরূপ মানব সভ্যতা এই মৃত্যু মিছিল থেকে রক্ষা পাক। করোনা দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই শুনতে পাচ্ছি করোনা তৃতীয় ঢেউ আগত প্রায়। এরই মধ্যে এসে পড়ছে ডাক্তার দিবস 1 জুলাই। এই দিনটিতে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি ডাক্তারবাবুদের, স্বাস্থ্যকর্মীদের অবদানকে। তারা জীবন এবং মৃত্যুর মাঝখানে পাঁচিল হয়ে, প্রতিরোধ হয়ে যেভাবে লড়াই করলেন এবং মানব সভ্যতাকে রক্ষা করলেন, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যারা এই চিকিৎসক পরিবার, যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের পরিবারের পরিজনের কথা না ভেবে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন, তাদের আমরা স্যালুট জানাই। সেই সাথে আমরা শ্রদ্ধা জানাই সেই সকল 1300 চিকিৎসকের পরিবার পরিজনকে, যারা এই কোভিড যুদ্ধে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন শুধু মানুষের সেবার উপর জন্য। সেই জন্যে আমাদের এখন তাদের পাশে দাঁড়ানো উচিত এবং সেই সাথে তাদের সহানুভূতি, শ্রদ্ধা এবং ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়া উচিত। এবছরের ডাক্তার দিবস আমার কাছে বিশেষ করে স্মরণীয়, কারণ গত বছর থেকে কোভিড জবে থেকে শুরু হয়েছে। আমরা যেভাবে ডাক্তার বন্ধুদের পাশে আমাদের পাশে পেয়েছি, যেভাবে তারা নিরলস পরিশ্রম করে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা এমন একটা অসুখ যে কোনো মানুষের জীবন যখন তখন নিয়ে নিতে পারে, আমরা কেউ জানি না। কিন্তু জীবনের পরোয়া না করে আমাদের ভালো রাখার জন্য যারা দিন রাত্রির পরিশ্রম করেছেন, এবং আমরা অনেককে হারিয়েছি। গত বছর থেকে এবছর পর্যন্ত আমরা মোট 1300 ডাক্তার বন্ধুদের হারিয়েছি। আমরা এখন সবাই যুদ্ধক্ষেত্রে, এটা একটা কোভিড যুদ্ধ, এবং নিজেদের পরিবারের কথা ভাবেননি, নিজেদের সন্তানদের কথা ভাবেননি। তারা কিন্তু সমস্ত জেনেও আমাদের পাশে থেকেছেন এবং আজও লড়াই করে চলেছেন। এখনো তারা জানেন যে কোনো মুহূর্তে যে কোনো ডাক্তার বন্ধুর প্রাণ যেতে পারে, কিন্তু এক মুহূর্ত তারা ভাবেননি, পিছপা হয়নি। তাই এবারের ডাক্তার দিবস আজকে বিশেষভাবে সেই সমস্ত ডাক্তারদের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। এই ক্ষতিপূরণ হবার নয়, আমি আবারও বলছি। এবং আগামী দিনেও আরো আমরা কতজন ডাক্তার বন্ধুকে যে হারাবো আমরা জানি না, কিন্তু শুধু আমাদের নিরাপত্তার জন্য, আমাদের ভালোভাবে বাঁচিয়ে রাখবার জন্য কিন্তু তারা আক্ষরিক অর্থেই প্রাণ দিচ্ছেন। সুতরাং আজকের দিনে আসুন, যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমাদের সমস্ত রকম শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা নিয়ে তাদের স্মরণ করি, তাদের পরিবারের পাশে থাকবার চেষ্টা করি। আর যারা এখনো আমাদের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাদের প্রতি আমাদের আজকের এই ডাক্তার দিবসে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, ভালোবাসা, সম্মান। ছোটবেলায় আমার মনে আছে, আমার দিদা মানে মায়ের মা রূপকথার গল্প শুনিয়ে আমাকে ঘুম পাড়াতেন। সেই রূপকথার জগৎটা ছিল ম্যাজিক্যাল। কত রাজপুত্র রাজকন্যাদের কথা শুনে মনে হতো, বা বেশ তো, এরকম বাস্তব জীবনেও যদি হয়। কে জানতো সেই রাজপুত্র বা রাজকন্যাদের দেখা আমরা পাবো 2020 মার্চ মাস থেকে, এবং সেই দেখা সাক্ষাৎ আজও অব্যাহত। কিন্তু এই গল্পের রাজপুত্র বা রাজকন্যাদের থেকে এনাদের একটা ছোট্ট তফাৎ রয়েছে। তারা সাদা এপ্রন পরে, গলায় একটা স্টেথোস্কোপ ঝোলা, এবং দিনকে রাত, রাতকে দিন করে মুমূর্ষু রোগীদের সেবা শুশ্রূষা করে চলে। অ্যাড টু দ্যাট টেলিমেডিসিন, অনলাইন কনসালটেশন। ফ্রন্টলাইন কোভিড ওয়ারিয়ার্স তো বটেই, সেই সব ডাক্তাররা যারা প্রাণের বাজি
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।